তিনটি বিষয় সতর্ক না থাকলে নতুন আইনে জমির মালিকানা টিকবে না। নতুন আইনে জমির মালিকানা টিকিয়ে রাখতে তিনটি বিষয়ে সতর্ক থাকতে হবে। ভিউয়ার্স, নাম্বার 1, জমির মালিকানার ধারাবাহিক কাগজপত্র, দ্যাট মিন্স বায়া দলিল, ক্রয় বা ওয়ারিশ সূত্রের হোক A to Z সংগ্রহ করে রাখতে হবে। নম্বরে, ক্রয় সূত্রে যদি হয়ে থাকে, ক্রয় সূত্রে যদি কারো কাছ থেকে জমি ক্রয় করেন তাহলে বিক্রেতার কাছ থেকে সকল কাগজপত্র সংগ্রহ করে গুছিয়ে রাখবেন। প্রয়োজন বোধে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে ভলিউমের সাথে দাগ খতিয়ান, বিক্রেতার নাম, যাবতীয় কিছু সংগ্রহ করে নিতে হবে, নয়তো ঝামেলায় পড়ে যাবেন। যে কোনোভাবেই যে কোনো দলিলের বলে আপনাকে জমি দেখ না কেন, একজন ভালো সিভিল আইনজীবী দিয়ে কাগজপত্র ভেটিং শেষে একজন দলিল লেখককে দিয়ে দলিল লিখে সাব রেজিস্ট্রি অফিসে থেকে রেজিস্ট্রি করে নিতে হবে। নম্বরে, ওয়ারিশ সূত্রে যদি হয়ে থাকে, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত কোনো ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করতে চাইলে ওই ব্যক্তি কতটুকু সম্পত্তির মালিক রয়েছেন, তার বন্টননামা দলিল আছে কিনা, সেই সূত্র ধরে দলিল লেখার ক্ষেত্রে দলিলের ভিতরে যেখানে মালিকানার অংশ উল্লেখ থাকে সেখানে 25 বছরের ইতিহাস লিখতে হবে। সিএস থেকে বর্তমান জরিপ পর্যন্ত সব ডকুমেন্টসের ধারাবাহিক আছে কিনা সেটা পর্যবেক্ষণ করে দেখতে হবে। না থাকলে সংশোধন করে নেওয়া জরুরি। সংশ্লিষ্ট সরকারের দপ্তরে স্ব ডিপার্টমেন্টে আছে কিনা, যদি না থাকে তবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কিংবা দেওয়ানি আদালতে মামলা রুজু করে সংশোধন করে নিতে হবে। উল্লেখিত জমির খাজনা খারিজ আছে কিনা সেটাও পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। কারণ পরপর যদি 3 বছর খাজনা পরিশোধ না করেন তাহলে জমির মালিকানা কিন্তু হারাতে হবে। তখন হয়তো জমি খাস খতিয়ানে চলে যায় এবং সরকার সেখানে নানা ধরনের সরকারি প্রতিষ্ঠান গড়ে তোলে। কাজেই ক্রয় সূত্রে এবং ওয়ারিশ সূত্রে যেভাবেই হোক না কেন খুব সতর্কতা অবলম্বন করে জমি ক্রয় করতে হবে, নয়তো ক্রয়কৃত জমির মালিকানা কোনোভাবেই টিকাতে পারবেন না। নাম্বার 2, মৃত ব্যক্তির বা ওয়ারিশ সম্পত্তি। কোনো মৃত ব্যক্তি বা ওয়ারিশ সম্পত্তি আপোষ বন্টননামা করে সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নিতে হবে। এখন সেই আগের মৌখিক ভাগাভাগির দিন কিন্তু শেষ। প্রধানমন্ত্রী গত ভূমি সম্মেলনে বিস্তারিতভাবে বলেছেন এই বিষয়টি নিয়ে। এখন 30-40 বছর লাগে মামলা মোকদ্দমা শেষ করতে। মৃত ব্যক্তির জমি নিয়ে ঝামেলায় পড়তে হয়, তাই বন্টননামা করে প্রত্যেক ওয়ারিশের নামে নামজারি করে আলাদা আলাদা করে নিতে হবে। এখন অনলাইনে আবেদন করলে নামজারি হয়ে যায়। এখন নতুন করে জানা গেল যে এসিল্যান্ড মহোদয় নিজেই নামজারি করে দিবেন। কাজেই বন্টননামা ও নামজারি ছাড়া কোনো জমি ক্রয় করেছেন তো জমির মালিকানা হারাতে হবে নিশ্চিত। কাজেই একটু সতর্কতা অবলম্বন করে জমি কিনলে আর ঝামেলায় পোহাতে হবে না। ভিউয়ার্স, 3 নম্বরে, জমির পজিশন, ল্যান্ড পসেশন। জমি কেনার আগে জমির পজিশন যাচাই বাছাই করে কিনতে হবে। যেমন ধরুন, চৌহদ্দি ভালো মতো দেখে নেবেন ঠিক আছে কিনা, দলিলের সাথে মিলিয়ে উত্তরে কে আছে, দক্ষিণে কে আছে, পূর্বে কে আছে, পশ্চিমে কে আছে, এসব দিক ঠিক আছে কিনা এসব দেখে আপনাকে জমি কিনতে হবে। যদি ধরুন যেমন কিনেছেন এক জায়গা দিয়ে বাট দখল দিয়েছে অন্য জায়গা দিয়ে, এমন হলে ঝামেলা নিশ্চিত। তাহলে ধরে নেবেন 100% আপনি ঝামেলায় পড়বেন। তাহলে জমি কেনার সাথে ঝগড়া মামলাও কিন্তু এড়াতে পারবেন না। ঝগড়া মামলাও কিনতে হবে, রক্তারক্তি মারামারিও জমির সাথে সাথে আপনি ফ্রিতে পেয়ে যেতে পারেন। সো এমন যেন না হয় যে জমি আপনার, মালিকানাও আপনার, বাট এক জায়গায় দিয়ে জমি আর অন্য জায়গায় দখল। এসব ঠিক করে নেন। দাতা বেঁচে থাকতে থাকতেই দুজনে বসে মিউচুয়াল করে নেবেন, নয়তো এখন না হলেও আপনার মৃত্যুর পর আপনার উত্তরাধিকারীগণ ঝামেলায় পড়ে যাবে। যদি এক্ষেত্রে আপোষ সমাধান না হয় তবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে বা দেওয়ানি আদালতে মোকদ্দমা রুজু করে এটা সমাধান করে নিতে পারেন। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা মোকদ্দমা একটু ত্বরান্বিত হয়ে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।